আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل له فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই মিলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة وآتوا الرسول يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون فادخلي في عبادي وادخلي جنتي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد سيدنا اللهم صل على বলছে ওই গেটটা মারিয়ে দিয়ে এই পাশটা লোক ঢুকাতে হচ্ছে ওয়ালা আলি সাইয়্যিদিনা যে ফুলে যুগে যুগান তরে খুশবু ছড়াই যে ফুলে যুগে যুগান তরে খুশবু ছড়াই একেছি সেই ফুল মোরা
সেই ফুল মোরা মনেরই কাবায়, যে ফুলে যুগে যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা, গেট ওইটা বন্ধ করে দিয়ে এটা খোলা রাখতে বললাম আমি। ওয়ালা আলি আল্লাহুম্মা, খুঁজি করিয়া আসিল যারা, খুঁজি করিয়া আসিল যারা, মায়া মিনার কুঠিরে নুরি নবীজির নূরের ঝলক লাগিল তাদের চক্ষুতে। যেই নূরেরি ঝলক লেগে, যেই নূরেরি ঝলক লেগে চোখে ঝলসে গেল, ওই নবীজির মহব্বতে দরদ মুমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা, তাই ফেরি কথা ভেবে কাঁদে শুধুই দুই নয়ন, এমন নবীজির জন্য কাঁদে যে মন সারাক্ষণ বলেন। তাই ফেরি কথা ভেবে কাঁদে শুধুই দুই নয়ন, এমন নবীজির জন্য কাঁদে যে মন সারাক্ষণ। যেই নবীজি দিতেন কোরআনের দাওয়াত, মুখে বুঝে সয়ে যেতেন পাথরের আঘাত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ। রক্ত ঝরা কারবালাতে ইমামে হুসাইন কান্দেন যারে যার, চলো ছুটে যাই ওই মদিনায়, চলো ছুটে যাই ওই মদিনায়, ইসলাম বুঝি ডুবে যাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, জিকিরের সাথে আগাতে হবে, আগে আসতে হবে, আগাতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, সামনের দিকে আগাতে হবে। লা ইলাহা, রক্ত ঝরা কারবালাতে ইমামে হুসাইন কান্দেন যারে যারা, চলো ছুটে যাই ওই মদিনায়, ইসলাম বুঝি ডুবে যাই। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আসমান জমিন গাছপালা সৃষ্টি করলেন এক আল্লাহ, আসমান জমিন গাছপালা সৃষ্টি করলেন, আসমান জমিন গাছপালা সৃষ্টি করলেন এক আল্লাহ। সেই আল্লাহকে স্মরণ করে, সেই আল্লাহকে স্মরণ করে পড় মধুর কালেমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। সাগর নদী গাছপালা সৃষ্টি করলেন এক আল্লাহ, সাগর নদী গাছপালা সৃষ্টি করলেন,
সাগর নদী গাছপালা সৃষ্টি করলেন এক আল্লাহ। সেই আল্লাহকে সেজদা করো, সেই আল্লাহকে সেজদা করো, পড়ো মধুর কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। কালেমা সঙ্গের সাথী, কালেমা কবরের বাতি, কালেমা, কালেমা কবরের বাতি, পরকালে দিন রাতি, কালেমা ছাড়া নাই কোনো গতি। লা ইলাহা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। বিশ্বনবীর হাদিস, বিশ্বনবীর হাদিস থেকে বলছি, কোন মহিলাদের কোরআনের বৈঠকে হোক আর যেখানেই হোক, পর্দার ভিতর থেকে যদি কোনো ছেলে মানুষ যদি উকি ঝুঁকি মারে, আল্লাহ রাসূল বলেছে খুঁচা মেরে চোখ কানা করে দাও। ওই প্যান্ডেলের কাছে যে আসবে তার খুঁচা দিয়ে চোখ কানা করে দেবেন, হাদিসের কথা। কালেমা সঙ্গের সাথী, কালেমা কবরের বাতি, কালেমা, কালেমা কবরের বাতি, পরকালে দিন রাতি, কালেমা ছাড়া নাই কোনো গতি। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। এই কালেমার বান্ধবেলা মাগো শান্তি পাইবা মরণ বেলা। এই কালেমা করবে রে আমাদের অন্ধকার কবর উজালা। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। এই কালেমার বাণী প্রচার করতে নবী গিয়েছিলেন তায়েফে। তায়েফে বাসী মানল না কালেমা, পাথরে মারল আমার নবীকে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। দিলটা নরম করে দিবেন। লা ইলাহা, কালেমা লা ইলাহা। হেমনি মারা মারল নবীকে তায়েফে বাসের বেদিনে, বেহুশি হয়ে পড়িয়া গেলেন আল্লাহর নবী জমিনে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। কাফের ছিল হাজার হাজার, কাফের ছিল হাজার হাজার, আমার নবীজি ছিলেন একজন। সবাই বলে মারো রে পাথর, নিষেধ কেহ করল না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমার নবীজি বলে শোনো রে কাফের, আরে মারিস না আমারে। মাও নাই রে, বাবাও নাই রে, কে আদর করবে আমারে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমার নবীজি বলে শোনো রে কাফের, আরে মারিস না আমারে। আমি রাসূল শাফায়াত করব কঠিন হাসর ময়দানে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল, তাই কোরআনে নাই কোনো ভুল। আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল, তাই কোরআনে নাই
জবান খুলতে হবে। সব জায়গায় জবান বন্ধ রাখলে চলবে? বলেন, কোরআনে ভুল আছে? এই কথা জবান দিয়ে বলার দরকার আছে কি আছে না? বলেন, কোরআনের কথা বলার জন্যই তো আল্লাহ জবান দিয়েছেন। বলবেন না কেন? আমার আল্লাহ জ্ঞানের সার্বমূল, তাই কোরআনে নাই। জবান খুলে বলেন, আমার আল্লাহ জ্ঞানের সার্বমূল, তাই কোরআনে নাই। গাছে ফোটাই গোলাপ ফুল, ফুলের পাপড়ি রাবি করে মুহাম্মদ রাসূল। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। কেউ জবান বন্ধ রাখবেন না। কালেমা লা ইলাহা। আমার নবীর নৌকা খানি কোরআন দিয়া সাজাইছে, পড়ি লা ইলাহা, কালেমা লা ইলাহা। ধীরে ধীরে চালা নৌকা, আমি যাব সোনার মদিনায়। লা ইলাহা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। এই কোরআনের বাণী মানো নাই তুমি, নবীর নৌকায় জায়গা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেলা দিনাজপুর, থানা নবাবগঞ্জ, গ্রাম রামপুর বাজার। গ্রাম রামপুর বাজার, ফাতেমাতুজ জোহরা হাফিজিয়া কড়িয়ানা বালিকা কওমি মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এর উদ্যোগে এই বিরাট তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। আজকের এই কোরআনের মাহফিলের আয়োজন করেছেন মোহাম্মদ ওয়েজ আলী মামা এবং সাহারা খালা। আমি দিনাজপুরবাসীর মা বোনদের কাছে জানতে চাই এবং নবাবগঞ্জবাসীর মা বোনদের কাছে জানতে চাই, এই যে ফাতেমাতুজ জোহরা হাফিজিয়া কড়িয়ানা বালিকা কওমি মাদ্রাসার ও লিল্লা বোর্ডিং এর উদ্যোগে এই যে বিরাট তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন যারা করেছেন এবং যারা কোরআনের মাহফিলের দাওয়াত দিয়েছেন, আমি দিনাজপুরবাসীর মা বোনদের কাছে জানতে চাই, আমরা সবাই এই কোরআনের দাওয়াত পেয়ে খুশি না বেজার? কারা কারা খুশি? হাফ খুশি না ফুল খুশি? হাফ খুশি না ফুল খুশি? দেখি হাফ খুশি কারা আর ফুল খুশি কারা। আগে ফুল খুশিরা হাত তোলেন। হাফ খুশি যারা তাদের হাত হাফ, যারা ফুল খুশি তারা হাত লম্বা করে দিয়েছেন। এবার আপনি বুঝে নিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দিনাজপুরে অনেকবার এসেছি, এই যে আমবাড়িয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা, ওখানে এসেছিলাম। দিনাজপুরে এসেছি, হরিশপুরে, ওখানেও এসেছিলাম কয়েকবার। ওখানে এমপি ছিল, মহিলা এমপি। মা বোনেরা লক্ষ্য করতে হবে, এই যে আমরা কোরআনের দাওয়াত পেয়ে হাত বাড়িয়ে দিয়েছি, খুশি হয়েছেন কে? বলেন খুশি হয়েছেন কে? আমরা খুশি করব কাকে? আল্লাহকে খুশি করব, কারণ আমরা আল্লাহর জমিনে বসে আছি। কার জমিনে? আল্লাহর জমিনে বসে আছি। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমাদের মালিক আল্লাহ। আমরা যে কোরআনের দাওয়াত পেয়ে জান্নাতের বাগানে বসে হাত বাড়িয়ে দিয়েছি, আমার আল্লাহ খুশি হয়ে বান্দাকে পুরস্কার প্রদান করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ বান্দার পুরস্কার প্রদান করে। সুবহানাল্লাহ বলেন। বান্দা যদি আল্লাহর উপরে খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বান্দার পুরস্কার প্রদান করে। সুবহানাল্লাহ বলেন। লক্ষ্য করতে হবে, কোরআনের মাহফিল,
সাধারণ কোনো মাহফিল নয়, এটা হলো তাফসিরুল কোরআনের মাহফিল। যেই কোরআনটা যালিকাল কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভেজাল নয়, কোনো সন্দেহ নাই। আছে নাকি বলেন? আল্লাহর পক্ষ থেকে যেই পুরস্কারটা আমরা পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন। সেই পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোনো বাংলা সাবজেক্টে ঘোষণা করে নাই, কোনো ইংলিশ সাবজেক্টে ঘোষণা করে নাই, কোনো বিজ্ঞান সাবজেক্টে ঘোষণা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাহুম্মা ইন্না আসালুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার বলতে পারেন নাই? জান্নাতুল ফিরদাউস আমরা চাই তো? কারা কারা চাই? শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তার কারণ 18,000 মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাতের মধ্যে মানুষকে সৃষ্টির সেরা মানুষ বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। আর সৃষ্টি সেরা মানুষের জন্য শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবী ঘোষণা করেছেন, হে উম্মতেরা, আল্লাহর কাছে ওই জান্নাতটা চাবা যেই জান্নাতটা হলো শ্রেষ্ঠ জান্নাত। সেই জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার প্রিয় মুসলমান আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আবারও সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? কথা বলেন, প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করব আল্লাহর। কাজ জমিনে বসে আছি, বলেন আমাদের পায়ের নিচে জমিন কার? মাথার উপরে আসমান কার? আমরা কার? আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ নাই। আছে নাকি বলেন? ফাতেমা তো জোহরা কই? এখানে আসো, চাটা রেডি রাখবা। যেমন সামনে দিয়ে রাখলে আমি খাইতে পারবো? বলো। আপাকে বললাম, আপা খালি চিনি দিয়ে রেখে দিয়েছে। বাস, এখানে আসো। বুঝতে হবে কোন জিনিসটা খাইতে কি লাগে। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ নাই। বলেন আছে নাকি বলেন তো? বলেন আছে? আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলে না? আছে নাকি? আসমানের মালিককে, জমিনের মালিক। একটু মিশাইতে পারো না? রেডি রাখবা, সবসময় রেডি রাখবা, প্রয়োজন হলে যাতে একটু খাইতে পারি। খেয়াল করতে হবে, প্রশংসা করব কার? বলেন সুবহানাল্লাহি। কষ্ট হয় বলতে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি লাকাল হামদু বিল কুরআন বিল ইসলাম সাম্মাইকা বিহি নাফসুক হামদান কাসিরন তয়্যিবান মুবারাকান ফিহি লি জালালি ওয়াজলিক ওয়া আজিমে সুলতানিক। প্রশংসা করলাম কার? প্রশংসা করব কার? সব সময় প্রশংসা করতে রাজি আছি। বলেন খাওয়ার সময় প্রশংসা করব কার? কাজ করার সময় প্রশংসা করব? বিছানায় ঘুমাইতে গেলে প্রশংসা করব কার? সুদ খাওয়ার সময় প্রশংসা করব কার? যারা সুদ খায় কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আছে নাকি বলেন? বাংলার জমিনে সুদের টাকা, সুদের খাবার, সুদের ব্যবসা যদি বন্ধ করতে হয়, প্রাইমারি স্কুল বন্ধ করে দাও, হাই স্কুল বন্ধ করে দাও, ওই যে কেজি স্কুল বন্ধ করে দাও। আছে কি না?
কথা বলে না আছে। প্রাইমারি স্কুল যদি বন্ধ হয়ে যায়, হাই স্কুল যদি বন্ধ হয়ে যায়, যদি খ্রিস্টানদের স্কুল যদি বন্ধ হয়ে যায়, আল্লাহর জমিনে কোরআনের মাদ্রাসা যদি তৈরি হয়ে যায়, সুদের খাবার বন্ধ হয়ে যাবে, ঘুষের খাবার বন্ধ হয়ে যাবে, বাংলাদেশের মুসলমান কোরআন দিয়ে জীবন তৈরি করবে। কথা বলেন ঠিক কিনা? এই ঠিকটা বাড়ি যে কইেন। সব জায়গায় কথা বলতে গেলে কি কষ্ট হয়? কথা বলেন। খেয়াল করতে হবে, দিনাজপুরের জমিনে যদি আনাচে কানাচে যদি মাদ্রাসা যদি শুরু হয়ে যায়, মাদ্রাসায় ওই মুসলমানদের সন্তান যদি কোরআনের হাফেজা হয়ে যায়, আর যার কলেজার মধ্যে কোরআন থাকবে, ওই মেয়ে ছেলেরা কোনোদিন সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না। ও আমার মা বোনরা, এটা তামাশা করার দুনিয়া নয়, এটা তামাশা করার দুনিয়াই নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। বুঝতে হবে, বুঝবেন। খালি পেট ভরে ভরে খাইবেন আর বিছানায় ঘুমাইবেন না, কবরে যা ঘুমাইতে হবে এটাও চিন্তা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী। দুনিয়ায় হয়তো বা আপনি 20 বছর, 30 বছর, 50 বছর, 70 বছর, নয়তো বা 100 বছর দুনিয়ায় ঘুমাইতে পারবেন, আর কবরে যারা চলে যাবে তারা চিরজীবন কবরে ঘুমাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনরা খেয়াল করতে হবে, দুনিয়াটা হলো সংক্ষিপ্ত দুনিয়া। এই দুনিয়ার বুকে আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছেন। আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, বান্দারে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমি আল্লাহ এই কোরআনটা নাজিল করে দিয়েছি। হে দুনিয়ার মানুষ, দুনিয়াতে যাইয়া তুমি কেমন খাবার খাইবা, কেমন পোশাক পরবা, কেমন করে কথা বলবা, আমার জমিনে কেমন করে চলবা, তোমার জীবনটাকে কেমনে চালাইবা, এই জন্য তোমার জীবনের শ্রেষ্ঠ দলিল আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এই জীবন দান করেছেন কে? বলেন, একটা জবান বন্ধ রাখবেন না কেউ। এই জীবন দান করেছেন কে? এই জীবনটাকে আপনি কেমনে চালাইবেন সেই ব্যবস্থা কে করেছেন? বলেন। দুনিয়ার কোন তৈরি করা কোন আইন মানা যাবে না। আইন যদি মানতে হয় কোরআন থেকে মানতে হবে। আল্লাহ বলেছেন, বান্দা দুনিয়ায় যাইয়া কেমন খাবার খাইবা, আমার কোরআন থেকে শিক্ষা নাও। কেমন পোশাক পরবা, আমার কোরআন থেকে শিক্ষা নাও। কেমন করে কথা বলবা, আমার কোরআন থেকে শিক্ষা নাও। কথা বলার জন্য আল্লাহ সূরা রহমানে ঘোষণা করেছেন, আল্লামাহুল বায়ান। বুঝেন না আপনারা? এই বায়ানটা করতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। সেই বায়ানটা হবে কোন জায়গা থেকে? আল্লাহ বলেছেন, আল্লামাল কোরআন। কোরআন থেকে শিক্ষা নাও। কোরআন থেকে শিক্ষা নেবে কারা? আল্লাহ তার উপরও ঘোষণা করেছেন, খলাকাল ইনসান। কার কথা বলেন? কার কথা? কিসের কথা? কোরআনে কোনো ভুল আছে? বলেন। আল্লামাল কোরআন, আল্লাহ কোরআন নাযিল করেছেন। খলাকাল ইনসান, ইনসান মানে মানুষ। মানুষকে আল্লাহ কোরআনের শিক্ষা দান করেছেন। আল্লামাহুল বায়ান। হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে বায়ান করতে হবে, এমন বায়ান করতে হবে যেই বায়ান কোরআনের সাথে মিল আছে। হারাম বায়ান করা যাবে না। এমন বায়ান করবে যেই বায়ানে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, কোরআনের পথে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে। এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, কোরআনের পথে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে। দুনিয়াতে যত বাধা আছে কোরআনের পথে, কোরআন ছাড়া শান্তি নাই গো অন্ধকার কবর ঘরে। দুনিয়াতে যত বাধা আছে কোরআনের পথে, কোরআন ছাড়া শান্তি নাই গো অন্ধকার কবর ঘরে, অন্ধকার কবর ঘরে। এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, কোরআনের পথে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে।
এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, কোরআনের পথে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে। দুনিয়ার মায়া জালে কোরআন গেছো ভুলিয়া, একবার কি ভেবে দেখছো ছাড়তে হবে দুনিয়া? কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মায়া জালে কোরআন গেছো ভুলিয়া, একবার কি ভেবে দেখছো ছাড়তে হবে দুনিয়া, ছাড়তে হবে দুনিয়া। কোরআন বুকে করে যাব, কোরআন বুকে করে যাব কবরে, আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে। এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, কোরআনের পথে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে। আল্লাহু আকবার বলেন।